মিস্টার জাকির, আমি অরোরা বিবেক। হিন্দু হয়েও এখানে এসেছি, কোনো বিতর্কের জন্য এখানে আসিনি। তবে আমার একটা প্রশ্ন। আহম ব্রহ্মা, আহম বিষ্ণু, আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন। ঘটনাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল। তবে আমার প্রশ্ন চারটা আপনার কাছে। এক নাম্বার। বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে। আচ্ছা যদি আচ্ছা। সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন না, করার কারণ সুযোগ দেব। দেখাবেন না। কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি, আমার মনে হয় এটা অন্যদের প্রতি আচ্ছা অবিচার হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শুধু একটা প্রশ্ন। যেহেতু মিস্টার জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে, একটা প্রশ্নই করতে চাই। যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন, কেন বেদ, কুরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না? সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী, একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত। ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক, যেভাবেই তাকে ডাকা হোক, আল্লাহ, ভগবান বা যিশু নামে। এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন? ভাই, সুন্দর প্রশ্ন করলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা বাস্তব প্রস্তাব। যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি, কেন কোরআন, বাইবেল, বেদ নিয়ে তুলনা করছি না? আর বললেন যে কেন সবগুলোকেই মানছি না। এটাই আমি সব মানুষকে বলি। কোরআন বলছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। ভাই, প্রত্যেক মানুষকে আমি যা বলি, যে কেউ হোক, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, শিখ, পার্সি, সমস্যা নেই। আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে। কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি, সবাই তাতে রাজি হবে। হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী, খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিম বলবে কোরআন ঈশ্বরের বাণী, শিখ বলবে আদি গ্রন্থ ঈশ্বরের বাণী, পার্সি বলবে আবেস্তা ঈশ্বরের বাণী। সমস্যা নেই, সবগুলো গ্রন্থকে একত্রিত করেন। যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে। ঠিক আছে? আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন, চলুন সেটা মেনে চলি। কারণ দুঃখিত স্যার, কমপক্ষে, দুঃখিত স্যার, কথা বলার জন্য। ভাই, আমার আপনার উপর উত্তরটা কথা শেষ বলার করে জন্য দিলে দুঃখিত। পরে আমি প্লিজ শেষ প্লিজ করার পরে প্লিজ মিস্টার শেষ জাকির। করার পরে আপনি বলতে পারবেন। হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে, ঠিক? হ্যাঁ, আস্তে আস্তে যাই। ঠিক স্যার। গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান, সরাসরি উত্তর দিলে হবে না, স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে, 1 2 3 4। জি স্যার। আমার অনুরোধ হলো, সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা, যেটা কমন না সেটা পরে দেখা যাবে। ঠিক? এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন। চলুন বিশ্বাস করি ঈশ্বর একজন। বেদ বলছে ঈশ্বর একজন। আমি বলিনি যে كم بيبديتيام. ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। বাইবেল বলছে যে গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4, شمع إسرائيل وأدنى الهرنا يخد. শোনো ইসরায়েলবাসী, প্রভু, আমাদের প্রভু একজন। ইহুদিরা, খ্রিস্টানরা এটা বলে। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে ট্রিনিটি আসে থেকে? এই ব্রহ্মা, বিষ্ণু, শিবা আসে থেকে? কোথায়? আমি সেটা বিশ্বাস করি না স্যার। ভাই, আমাকে শেষ করতে দিন। কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি, কোন শিবার কথা বলা হয়নি, যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর। কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন। বাইবেলও বলে না যে তিনি ঈশ্বর ছিলেন। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যে দাবি। তাহলে কিভাবে বলেন যে আল্লাহ, যিশু যেটাই বলুক না কেন সমস্যা নেই? কোরআন বলছে, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, قل ادعوا الله عبد الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى. বলো আল্লাহ বলো আর রহমানই বলো, যে নামেই ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম। সে নাম হবে তার নিজের দেওয়া। সে নামে মনে করো ছবি ভাসবে না, সেটা হবে সত্য নাম। আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না, ঈশ্বরকে ছোট করতে পারবেন না, তাকে অসম্মান করতে পারবেন না। কিছু লোক আছে আমাকে বলে, এতে আর এমন কি সমস্যা? আপনি পানি বললেন, ওয়াটার বললেন, টানি বললেন, সমস্যা কোথায়? যদি বলেন পানি, এটা হিন্দি নাম, টানি হচ্ছে তামিল, ময়া বা মাই এটা আরবি, জল বাংলা, সমস্যা নেই। যে কোনো নামে বলতে পারেন। কিন্তু কোনো সকালে
আমার এক বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খাই। ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান, তবে পানি খাওয়ার পর আমার বমি হলো। আমি বললাম কেন? না, পানিটা হলদে বর্ণের ছিল। ডাক্তার পানি খেতে বলল, সে প্রতিদিন সকালে 1 গ্লাস করে পানি খায়, পানিটা হলদে। হলদে? হলুদ? তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না, ইউরিন। আপনি ইউরিনকে পানি বলতে পারেন না। পানিকে বড় জোর বলতে পারেন টানি, বলতে পারেন ওয়াটার, একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন, রহিম বলতে পারেন, করিম বলতে পারেন, রব। কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না, ঈশ্বরকে ইনসান বলতে পারেন না। যেমন ইউরিনকে পানি বলতে পারেন না। আর ধর্মতত্ত্বের গোষ্ঠীপথর সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4-এ সে কথা বলা হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন। কোরআন কোথাও বলেনি যিশু ঈশ্বর, কোথাও কোরআন বলেনি মহেশ ঈশ্বর, তাই মহেশকে দূরে রাখুন। হ্যাঁ, যদি বলেন ব্রহ্মা, ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর। যদি বলেন স্রষ্টা, কোনো আপত্তি করব না। যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা, তাহলে কোনো আপত্তি করব না, কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালিক, স্রষ্টা। কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে 4টা মাথা, 4টা হাত আছে, তাহলে একটা ছবি তৈরি করছেন, আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। न तस्य प्रतिमास्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আমি সেটা বিশ্বাস করি স্যার। তাকে স্রষ্টা বলে ডাকেন, কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ, তাহলে সে ঈশ্বর না। আমি ক্ষমা চাচ্ছি স্যার। আরো মহান ভাই, যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলাম আর হিন্দু ধর্মের। প্রথমে আমি এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই। আমি অ্যাডভোকেট শিবাজি সাপকাত, মহারাষ্ট্রের বিদ থেকে এসেছি। এই অনুষ্ঠান সবার জন্য শান্তি। আমার প্রশ্ন করার সুযোগ হয়েছে, তবে আমার প্রশ্নটি কোরআনের সাথে সংশ্লিষ্ট না। হ্যাঁ হ্যাঁ স্যার, লক্ষ লক্ষ মারাঠি বক্তা আছে, আমিও মারাঠি। আইআরএফ এর ভূমিকা কি, মানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন? আইআরএফ মারাঠিদের বা অমুসলিমদের জন্য কি করছে? ভাই সুন্দর প্রশ্ন করলেন। যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি, তাই বললেন যে মারাঠি আর অমুসলিমদের জন্য আমরা কি করছি, এটাই আপনার প্রশ্ন ছিল। যদি মারাঠিদের ব্যাপারে বলেন, আমি খোলাখুলিভাবে বলবো আমরা করতে চাই, তবে বেশি করতে পারছি না। আমার কিছু বই মারাঠি ভাষায় অনুবাদ করা হয়েছে, অন্যরা করেছে, কারণ আমি মারাঠি ভাষা জানি না, বলতে পারি না। তবে আমাদের কিছু করা উচিত, আর আমরা চেষ্টা করছি আমাদের সন্তানদের বিভিন্ন ভাষা শেখাতে। আমি মারাঠি বুঝি, বলতে পারি না, কিছু পারি, ভালো না। যদি বলতে পারতাম তাহলে হয়তো মারাঠি ভাষাতেও আমি লেকচার দিতে পারতাম। তবে আমাদের কিছু বক্তা আছেন আইআরএফে যারা মারাঠি ভাষায় লেকচার দেন, যেমন ভাই আব্দুল গফুর কুরেশি। মারাঠিতে কোনো লেকচারের নিমন্ত্রণ পেলে তাকেই পাঠানো হয়। তাই আমরা যা করছি, লোকজনকে ট্রেনিং দিচ্ছি যাতে তারা বিভিন্ন ভাষায় শান্তির বাণী প্রচার করতে পারে। যে কোনো অনুষ্ঠান ইংরেজিতে হয়, আর অনেকে 3-4টা ভাষা জানেন, তাই ট্রেনিংটা হয় ইংরেজিতে, কখনো উর্দুতে, হিন্দিতে। তারপর চলে যায়। দক্ষিণ আফ্রিকা থেকে আসে, যদি আফ্রিকা থেকে আসে তখন সে আফ্রিকার ভাষায় কথা বলে। অনেক লোকই আসছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, মালয়েশিয়া থেকে আসে, ইউএসএ থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসে, সৌদি আরব থেকে আসে, ফিলিপাইন থেকে। তাগালু, আমি তাগালু জানি না, কি করে? আমি ইংরেজিতে বলি, তারপর তাদেরকে বলি তাগালুতে সেই ভাষা পৌঁছে দেওয়ার জন্য। আমার বার্তা আপনি পৌঁছে দেন, এখানে যা শিখেছেন, যা শুনেছেন মারাঠিদের কাছে, আপনি আমার হয়ে কাজ করেন ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন শেষ, এবার দ্বিতীয় প্রশ্নে আসি। অমুসলিমদের জন্য আমরা কি করছি? খুব বেশি কিছু করতে পারছি না, যতটুকু সামর্থ্য আছে করছি। অনেক কিছু করা যাবে, যেহেতু এই প্রতিষ্ঠানটা অনেক বড়, মাশাআল্লাহ আমাদের 2000-এর বেশি ভলেন্টিয়ার আছে। তারপর বলবো কিছু করছি না। প্রয়োজনের তুলনায় আমাদের সংগঠন খুব ছোট, খুবই ছোট। এই কনফারেন্সের আয়োজন করছি, অমুসলিমদের অগ্রাধিকার দিচ্ছি, কারণ আপনারা আমাদের ভিআইপি গেস্ট, বিশেষ অতিথি। আপনি অন্য মুসলিমদের চেয়ে আমার বেশি কাছে। কেন? কারণ আমাকে দাওয়া দিতে হবে, আল্লাহ বিচারের দিন জিজ্ঞেস করবেন দাওয়া দিয়েছিলাম কিনা। তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সত্য প্রচার করতে এই অবস্থান থেকে। আর এই সম্মেলন 10 দিন ব্যাপী,
আমরা অমুসলিমদের নিমন্ত্রণ করছি, পোস্টারে উল্লেখ আছে সব ধর্ম স্বাগতম, সব ধর্মের লোকদের স্বাগতম। তবে প্রশ্নোত্তর পর্বে আমরা তাদের অগ্রাধিকার দেই, যাতে তাদের সন্দেহ দূর করা যায়। অনেক অমুসলিমদেরও সন্দেহ আছে, তারা আমাদের সাথে রাগ করে, ভাই জাকির আমরা কি করব, কিছুক্ষণ পর কালকে দেখে নেব, সমস্যা নেই। কাল মানে আগামীকাল না, হয়তো 10 দিন পরে। তাই সত্যটা জানানোর পাশাপাশি যা করছি, হয়তো 1 লক্ষ মানুষ হবে এখানে, মাশাআল্লাহ 1 লক্ষ মানুষ, কিন্তু 60 মিলিয়নেরও বেশি মানুষ সরাসরি দেখছে। তারপরও প্রয়োজনের তুলনায় সামান্য। আরেফান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যা করা দরকার এর সামান্যই করছি, তবে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করছি, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমাদের এই চেষ্টাকে কবুল করো, সত্যের বাণী পৃথিবীতে প্রচারের এই চেষ্টাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার এবার থেকে ফোন নিয়েছি 14 তারিখে, রিয়েলমি P1 বন্ধ হয়ে গেছে। আমার কাছে বললো যে এবার ভিডিও করে দেখাতে পারলে ফোন ব্যাক হয়ে যাবে, দেখেন বন্ধ হয়ে গেছে। অন করছি। এদের 27 সেকেন্ড ধরে রেখেছি, এখনো অন হচ্ছে না। এ ধরে রেখেছি, ফোন অন হচ্ছে না, ডিসপ্লে আলো অন কিছু লাগছে না। أشهد أن محمدا رسول الله ফোনের বাল পুড়েছে আমার। ফোন নিছি 14 তারিখে রিয়েলমি P1। ফোনটা এই 2 দিন যাবত ফোন অন হচ্ছে অফ হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে। আজকে একদম অফ হয়ে গিয়েছে, অন হচ্ছে না। এটা চার্জের মধ্যে ঢুকে চেষ্টা করবো যে হয় কিনা অন। গত পরশু আমরা গেছি ফোন চেঞ্জ করতে, তো বলেছে যে হচ্ছে যখন ফোন বন্ধ হবে তখন একটা ভিডিও করে দেখাইতে, তাহলে চেঞ্জ হবে, তাছাড়া চেঞ্জ হবে না। এই যে ভিডিও, একবার ভিডিও করেছি 1 মিনিট ধরে, ফোন পাওয়ার বাটন টিপে ধরেছি, অন হচ্ছে না। এবার চার্জের মধ্যে দিয়েছি, এই চার্জার মানে সব অন আছে, ফোন একদম ডেথ। 14 তারিখে ফোন নেওয়া, সেই ভিডিও আছে আমাদের কাছে। তো বলা আছে 7 দিনের 10 দিনের মধ্যে কিছু হলে ফোন চেঞ্জ। এই যে ফোন একদম ডেথ। ডিটেলটা একটু বলে দেবে? আচ্ছা, ডিটেলসটা হচ্ছে যে আমাদের নির্বাচন এখন বিধিমালা যেটা আছে এখানে স্পষ্ট করে উল্লেখ আছে যে আমরা যে নির্বাচনের জন্য যে মাইক্রোসফট লজিকটা ব্যবহার করতে পারবো সেটা করতে পারবো দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। সেটা হচ্ছে নির্বাচন আচরণ বিধিমালা 17 ধারায় উল্লেখ করা আছে, স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কিন্তু এখানে দেখ, আমি নিজের দেখলাম যে তারা এখানে সেই সময়ের আগেই তারা শুরু করে ফেলছে। ম্যাজিস্ট্রেটের সামনে তাদের অপরাধ সংঘটিত হওয়ার জন্য তাদেরকে আমি 27 ধারায় জরিমানা করছি, 2000 টাকা জরিমানা। মানে প্রথম কথা সুযোগ এরকম স্কোপ আছে, কারণ তাদের তো নাও জানা থাকতে পারে, কোনো স্কোপ নাই, এটা না জানার কোনো স্কোপ নাই। আমাদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এটা রেগুলার প্রার্থীদেরকে ব্রিফ করা হচ্ছে, প্রার্থীদের যারা সমর্থনকারী প্রস্তাবকারী এজেন্ট আছেন সবাইকে জিনিসটা ভালোভাবে ব্রিফ করা হচ্ছে, সবাই এই বিষয়ে অবগত, এবং তারপরে ভুলটা করা হচ্ছে। এবং আমি বলে রাখি যে এই যেই শাস্তিটাই 27-এর পরে শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি হচ্ছে 1.5 লক্ষ টাকা জরিমানা। তো এখানে আমি যেটা করলাম সেটা একদমই সতর্কতামূলক, 2000 টাকা জরিমানা। মানে এর চাইতে আসলে নিম্নে সতর্ক করা যায় না। ধন্যবাদ। আচ্ছা, এটা হয়েছে আপনারা যেটা বলছেন না, ওই মানে মোবাইল ফোন পরিচালনা করেছিল নাম দিতে আর ওরা জানে না। নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন করা হয়। ব্যাপারটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণ বিধিমালা, ওর নামটা তো তাও দিতে হয়, নামটা নাই আমাদের ওয়েবসাইটে আছে, আপনি আরো আব্দুল্লাহ নাই। ড্রাইভারের ভুলটা করে, ড্রাইভারের ভুলটা করে। কি বুঝলে পাঠানো সবাই
এটা শুনবা না, এটা শুনতে হয় না। প্রার্থী তো ঠিকই বলে দিয়েছে, প্রার্থী বলে দিইনি, তাহলে তাইলে তাইলে আবার আমি দৌড়ে আসছি দেয়া থেকে, আমি মোটরসাইকেলে ও দেয়া দেখে দৌড়ে চলে আসছি বন্ধ করার জন্য, দুটো বাজে আমি একটু বসেছিলাম। না না, এটা আর করা যাবে না। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আমি দৌড়ে চলে আসছি ওই মোটরসাইকেলে দেখো বন্ধ করার জন্য। ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনার আপনার এমন না যে ঠিক আপনার এখানে আপনাকে যে পাঠিয়েছে তাকে নেন বা যেভাবে পার্টির কাছ থেকে আপনি নেন। আপনাকে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে ভুলটা করার প্রস্তুতি করবো না, খবর দাও। আমি দৌড়ে আসি পাচ্ছি না ওখান থেকে, ফট করে মার দিলে সালাম তো আজকে বলতে হবে। হ্যাঁ, আর সাথে নিয়ে এসো কিনা সব বলে রাখবো না, আপনি এনেছেন না বলে আর কি। দিলে ভাই প্রচারণা চালাবে। দাঁড়ান, একটু কাজ আছে, দাঁড়ান। দাঁড়ান ভাই, দাঁড়ান 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 সে জানে 7 মিনিটের জন্য 8-7 মিনিটের জন্য জানে না, তাকে নিষেধ করার পরে সে করেনি। এটা আর কনসেপ্ট করলে কি হতো, প্রথমে সেট করা যেত। সতর্ক হলো না না, হচ্ছে ঠিক আছে, হলেও সব ঠিক আছে। মোড়ে একটু আসতে একবারে সন্ধ্যার পরে 8টার পরে আর কি স্যার, যখন মানে হ্যাঁ বুধবার বসা আছে, বস না বসা শুরু কি দুইটার পরে ঠিক আছে ঠিক আছে। সব দিকে এরা সাড়ে 2টার দিকে 8টা দেবে বলছে, তারপরে যদি হয় আমরা জেমস আগে স্যার আসি অপরাধ স্বীকার করি। একটু যদি জানাতেন কোন দলে কাজটা শেষ করে নি। বিষয়টা কোন দলের না, বিষয়টা হচ্ছে নির্বাচনী প্রচার। এখানে কোনো দলের কোনো বিষয় না, এখানে অনেকটা দল আছে। উনি দুইটা রাখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, দোষ করছেন এটা লিখা হবে। উল্লেখ করে দিলেন 7 মিনিট আগে। 7 মিনিট না, আপনারা 12 মিনিট আগে বাজে 7 মিনিট লাগেন আপনি। লিখতে হবে অন্য জনকে হবে। এখানে আর কিছু হচ্ছে না। আকাশ পাতাল দাম 10 দিনের মধ্যে কিছু হলে তো ঘরত তো আমি তো আছি। 10 দিনের মধ্যে কিছু হলে ফেরত। আচ্ছা ঠিক আছে।
Thank you.